আমাদের শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে বড় অনাথ মন্ত্রণালয়। সেখানে দুজন মন্ত্রী আছেন, দুজন ডক্টরে ঠাকানো মন্ত্রী আছেন। তারা হচ্ছে এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, এমন এমন অর্বাচীন প্রাচীন সিদ্ধান্ত নিচ্ছেন যাতে দেশটা আরও বেশি 50 বছর পেছনে চলে যাবে, আগানোর বদলে 50 বছর পেছনে যাবে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কি, প্রাথমিক বিদ্যালয়ের যে বদলি হবে শিক্ষকরা, সেই দায়িত্ব কার হাতে ছাড়া হবে? সেটা ছাড়া হবে ইওনো এবং ডিসির হাতে। তাদের কমিটি সিদ্ধান্ত নিবে কাকে কোথায় বদলি করবে। এবার ভাবেন যে সেখানে কি হবে। রমা ঘুষের বাণিজ্য হবে। আমরা দেখেছি যে কোনো নিয়োগ কমিটি করলে সেখানে টাকার পর টাকা হয় এবং স্থানীয় নেতাদের প্রভাব থাকে। ডিসি কি করবেন? তিনি এটা দায়িত্ব পালন করার মতো তার সময় থাকবে না। তিনি হয়তো ঘুষের ভাগ নেবেন কিন্তু দায়িত্ব নিতে পারবেন না, কারণ তার হাতে মেলা কাজ থাকে, ইউনোর হাতেও মেলা কাজ থাকে। তার এই নিয়ে এটাকে কি বলে, বদলি নিয়ে ভাবার সময় নেই। তখন কি হবে, এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে তাদের পক্ষ থেকে যারা এইটা করবে এবং সঙ্গে সঙ্গে এই লেনদেনটা হবে। সেই সঙ্গে যে স্থানীয় বিএনপি নেতারা থাকবেন তারাও সেখানে নাক গলাবেন এবং শিক্ষামন্ত্রী টেকনিক্যালি সেই ব্যবস্থাই করে দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বর্তমানে হচ্ছে শিক্ষা, এবং সেইখানেই দুজন মন্ত্রী বসে আছেন। তারা অর্বাচীন প্রাচীন, তাদের বর্তমান এবং আধুনিক কোনো জ্ঞান নেই। একটা ডিজিটাল পদ্ধতিকে কি করে আপনি অ্যানালগে নিয়ে যান, কি করে আপনি ভাবেন যে অ্যানালগে নিলে সেখানে জট কমবে। ডিসি ইউনোদের কাজের শেষ নেই, তারা আসলে ভাত খাওয়ার সময় পান না। সেই লোকরা আবার কি করে এক্সট্রা দায়িত্ব নিয়ে এটা কী করবেন? হ্যাঁ, দায়িত্ব তারা নেবেন কেন, এখানে একটা ক্ষমতা কক্ষিগত করার ম্যাটার আছে, যে এই শিক্ষাটাকেও তারা তাদের মতো করে নিয়ে নিলেন। কিন্তু তৃতীয় শ্রেণী বানানো, মানে থার্ড ক্লাস কর্মচারী বানিয়ে রাখা শিক্ষকরা পড়বেন আরও বিপদে। কারণ যখন থার্ড ক্লাসকে সরাসরি ফার্স্ট ক্লাস ডিল করতে হবে, তখন কি হবে, এই লোকগুলো যারা ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর, তারা একে আরও অবহেলার চোখে দেখবে। অলরেডি শিক্ষামন্ত্রীরা যে টোনে কথা বলেন তাতে শিক্ষকদের প্রচুর অপমান হয়। শিক্ষকদের ভুল আপনি ধরতে পারেন, কিন্তু শিক্ষকদেরকে সম্মান না দিয়ে অপমানিত করে, পদে পদে অপমানিত করে আপনি কথা বলতে পারেন না। যদি আপনি শিক্ষকদের অপমান করেন, আপনি শিক্ষা বাঁচাতে পারবেন না। এবং এই যে শিক্ষকদের বদলিটা ওদের হাতে তুলে দিচ্ছেন, তাতে কি হচ্ছে? তাতে রমরমা ঘুষ বাণিজ্য হবে। এবং আমার মনে হয় মহামান্য ববি হাজেজ হয় ইন্টারন্যাশনাল এটা করছেন কারো প্রচারণায়, কিংবা তিনি জানেনই না যা তৃণমূলের অবস্থা কী, কারণ তার তো পলিটিক্যাল ক্যারিয়ার বাজে। তিনি ঢাকায় বসে মাম্মিকা বয় হয়ে অমুক তমুক করেছেন, একটা সোকল্ড প্রাইভেট ভার্সিটিতে তিনি লেকচার দিতেন এবং সেখানে ওই সোকল্ড পশ আলাপ আর কি, সেগুলো ভিডিও করতেন এবং দেখাতেন তিনি খুব শিক্ষা বোঝেন। কিন্তু তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেটা খুবই তৃণমূল পর্যায়ের মন্ত্রণালয়। সেখানে শিক্ষাটাকে একেবারে নিচু থেকে দেখতে হবে। হয়তো তিনি গ্রামেই কোনো দিন যাননি, তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয় অবস্থায় জানেন না। তিনি মন্ত্রী হয়তো এই যে ঢাকার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন, তিনি কখনো প্রান্তিক গ্রামে রাঙামাটির বাঘাইছড়ি কিংবা বরিশালের ওই যে প্রান্তিক শোকাদিত্য কাঠি, তিনি সেটা জানেন না যে সেখানে